হালিশহরের আঙুর বাড়ি, সেই বিখ্যাত আঙুর বাড়ি যেখানে দীর্ঘ 30 বছর ধরে আঙুর চাষ হচ্ছে ছাদে এবং ছাদ ঠান্ডা হচ্ছে। আসুন জেনে নিই সেই কর্মকর্তাকে যিনি এত বছর ধরে আঙুর চাষ করছেন। নমস্কার। হ্যাঁ বলুন। আপনার নাম বলুন। আমার নাম অরুণ কুমার নাথ। হ্যাঁ, হালিশহরে বাড়ি। আগে আমি চাকরি করতাম ভজুরি, মানভূম জেলা। তারপর ওখান থেকে এখন ওটা হয়ে গেছে ধানবাদ জেলা হলো, তারপর আবার এখন বোকারো জেলা হয়ে গেছে। যাই হোক, একই জায়গায় ওরকমভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু বেঙ্গলের জায়গা এটা আর কি। ঠিক আছে, ওখান থেকেই আমি গাছ ওখানে 20 বছর খেয়েছি। আবার রিটায়ার হয়ে চলে আসলাম যখন, তখন এখানেও লাগিয়ে দিয়েছি। এখানেও 23 বছর হয়ে গেল। আঙুর প্রতি বছর হয়, কোনো বছর মিস নাই। রোদ্দুর যতদিন থাকবে ততদিনই আঙুর হবে, খালি একটু জল লাগবে আর একটু সার টার একটু দিতে হবে। কি কি সার প্রয়োগ করেন আপনি? আমি সারের মধ্যে সাধারণত পটাশ, বন্ডাস, সুপার ফসফেট, একটু স্টেরামিল, একটু সিংচুর কিছু কিছু দিই, আর তার সাথে গোবর সার আর পাতা পচা সার। পাতা যত সব পোড়ানো পাতা টাতা সেইগুলোই মেন। ওতে নানা রকম ভিটামিন থাকে, সেটাই আর কি। ওই 2-4 মাস পর পর একটু কিছু 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 করে দিয়ে দেওয়া হয়। আর শিকড় টিকড়গুলো যাতে অন্যদিকে না চলে যায় সেই জন্য খুঁড়ি টুড়ে একটু সাফা করে প্রসেস করে দেওয়া হয়, যাতে সারগুলো পায় শিকড়ে, সেই হিসাবে। আর মাঝে মাঝে একটু জলটা অটোমেটিক আমার এখানে আছে, ছাদের পর জল পড়লেই ওই গোড়ায় গিয়ে পড়ে, বেশি আমাকে খেটে দিতে হয় না। আর বৃষ্টি হলে তো খুবই ভালো। আর ফুল আসার সময় যদি বৃষ্টি না হয় তখন একটু ছিটি দিতে পারলে ভালো, কারণ এখন রোদ্দুরের তাপ যা বেড়ে যাচ্ছে, 40 ডিগ্রি উঠে গেলেই সব ফুল টুলগুলো শুকিয়ে যাচ্ছে। সুতরাং সেই সময় একটু জলের ছিটা দিয়ে রাখলে তাহলে কোনো আর ক্ষতি হয় না। এখন এই গাছটাতে এই সময় থেকে, মানে জুন মাস থেকে শুরু হয়েছে পাকতে। হ্যাঁ, মানে মের থেকেই শুরু হয়েছে। এটা এখন কনস্ট্যান্ট নভেম্বর মাস পর্যন্ত হতেই থাকবে। খালি পদ্ধতি হিসাবে কিছু কিছু পাতা আপনাকে ছেটে দিতে হবে, আর একটু হরমোন মাঝে সাঝে একটু হরমোন 2-1 ফোঁটা স্প্রে করে দিতে হবে। আর গোড়ায় 2-3 মাস পর পর একটু করে সার দিতে হবে। এটাই যা কাজ। আর মাচাটা এমনভাবে রাখবেন, যদি ছাদের পর রাখলেন তো বিনা জমিতেই জমিদারি, আঙুর ভাণ্ডারি বলুন আর সেই বোমা ভাণ্ডারি বলুন, তখন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপাতেই তো সূর্য আর বরুণ দেবের সাহায্যেই এইসব আঙুর হচ্ছে। আঙুর হলে পরে আপনি সেই আঙুর গাছ লোককে দান করুন, বিয়ে বাড়িতে দান করুন, বা এই আঙুরের রস দিয়ে রুটি খান, পরোটা খান, ভাতে মাখিয়ে খান, সেই হিসাবে সুন্দরভাবে করতে পারবেন। কিছু কিছু খুলে দিয়েছি, কারণ পাখিতে সবই শেষ করে দিচ্ছে, নাহলে জাল দিয়ে ঘিরে দিলে পরে আরও ভালো হয়। লোহার তারগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন ওই স্টেনলেস সফট একটা তার পাওয়া যায়, সেটা দিয়ে দিয়েছি। এটা আর কোনোদিন মরচে পড়বে না, ও 100 বছর পর্যন্ত নিশ্চিন্ত, কোনো ব্যাপার নাই। সেই হিসাবে মাচা করে দেওয়া হয়েছে। আর ছাদের উপর পুরো বিছিয়ে দিলে পরে এটা পুরো রোদ্দুরটা পাবে, এই ছায়া হয়ে যাবে, ঘরটাও ঠান্ডা হবে, এসি মেশিন কেনার আর ইলেকট্রিকের বিলও কিছু কম হবে, এই ধরনের ব্যাপার আর কি। যাই হোক, সবাই ঘরে ঘরে লাগাক বেঙ্গলে, কারণ মোবাইল গেম খেলে তো সব বিদেশে চলে যাচ্ছে সব চাকরি করতে। বেঙ্গলে আর ছেলেপুলে পাওয়া যাচ্ছে না কাজের, যার জন্য আমি চাইছি এখানে বেঙ্গলের বাপ মার কাছে ছেলেপুলেরা থাকুক, মারা যাওয়ার সময় একটু মুখে জল দিক, এই আর কি। সেই ভরসায় আমি এই চাষ করে যাচ্ছি, সবাইকে শিখিয়ে যাচ্ছি। যে যত করবে আমি সব লিফলেট করে দিয়েছি, কীভাবে লাগাতে হবে না করতে হবে যাবতীয় কিছু। যতক্ষণ বেঁচে আছি আমি চাইছি বেঙ্গলে নতুন করে চাষের পদ্ধতি চালু হোক, এই আর কি। আপনি গাছে কোনো কীটনাশক ব্যবহার করেন? গাছে এমনি কোনো সাধারণত কীটনাশক ব্যবহার করি না, তবে যখন ওই শীতের সময় পাতা ঝরে যায়, ও ডরমেন্ট টাইমে, সেই সময় গাছে আমাকে প্রফেসররাই বলেছে যে একটু ডাইথেনেম 45 বা 7 এইসব জাতীয় জিনিস, বা
ব্যাবিস্টিন এইসব জাতীয় জিনিস একটু স্প্রে করে রাখলে পোকামাকড় ডিম টিম পাড়া কম থাকবে। আঙুর ফলটা যখন ফলবে তো তার মধ্যে পোকামাকড়গুলো আর হবে না, পরিষ্কার হবে। সেই হিসাবে ওইটাই একবার দুবার একটু মেরে দিই। তাছাড়া আর বিশেষ কিছুই ওষুধের ব্যবহার করা হয় না। খালি ওই গোড়াতে সারগুলো যেটা জৈব সারের মধ্যে ওই গোবর সার, পাতা পচা সার মেন, তার সাথে ওই একটু স্টিরামিল, সিংচুর আর সুপার ফসফেট, পটাশ, বোনডাস্ট, এই আর কি। তাছাড়া আর বিশেষ কিছু দেওয়া হয় না। আর মাঝে মধ্যে যদি একটু জল ভাব বেশি হয়ে যায় তাহলে একটু চুন দিলে পারে ওর অম্লত্ব খারত্বটা একটু ঠিক থাকে। সেই হিসাবে খুব মিষ্টি হয়, খেতে গেলে খুবই মিষ্টি। এই আঙুরের প্রজাতিটার নাম কি? এই প্রজাতিটার নাম হচ্ছে অর্কতৃষ্ণা। আমি অবশ্য এটা জানতাম না, আমাকে বিসিকেবির প্রফেসররা উঠিয়ে নিয়ে চলে গেল যে আমরা 20 বছর ধরে কোনো আঙুর করতে পারিনি, মিষ্টি আঙুর, তুমি কী করে করছো? তখন আমি বললাম যে এরকম আমাদের তেলেগু স্টাফরা ওরাই আমাকে দিয়েছিল মানভূমে, তো সেই হিসাবে করি। ওরা ঘরে ঘরে লাগায় ওই কাঁচা আঙুরের সব রসম, সাম্বার, টক জাতীয় জিনিসের মধ্যে সব মেশায়, সেই আঙুরটাই পাকলে পরে আবার খুব মিষ্টি। তো সেই হিসাবে আমি ওখান থেকে 20 বছর ওখানে খেয়েছি, এখানে 23 বছর হয়ে গেল। তা আমাকে বিসিকেবির প্রফেসরদের দিয়েছি, ওরাও এখন বিভিন্ন জায়গায় বাগান করছে। ওরা বলছে এটাতে নাকি খুব দামি মদ হয়, আর মদের জন্য হয়তো সাপ্লাই করছে। মদ খেতে নাকি সব ছেলেরা ভালোবাসে, তাই মদের জন্যই সরকার বিভিন্ন বাগান করছে, পাবলিককে আর জানতে দিচ্ছে না যে এই ধরনের। এখন পাবলিকরা যদি মদ বানাতে শুরু করে দেয় তাহলে তো লাখ লাখ টাকা একটা ঘরের থেকে রোজগার এই আঙুরের হয়ে যাবে। না 80 কিলো আঙুরে অন্তত 80 কিলো না হলে 40 কিলো মদ তো হবেই, আরও বেশি হবে, আর সেটার দাম আরও বেশি। কিলো প্রতি যদি 4000 করে ধরা যায় তাহলে অনেক বেশি। তাহলে লক্ষ্মী ভাণ্ডার কেন, বিষ্ণু ভাণ্ডার ছাড়িয়ে যাবে। ব্রহ্মা ভাণ্ডারে তখন সব সেই ভানু কবিতা সেই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে। এই আঙুর কি আপনি বিক্রি করেন? আমি খুব কমই বিক্রি করি, যখন অনেক বেশি হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, হয়তো ঝুড়িতে করে নিয়ে গেলাম বাজারে টাজারে, তখন যারা কেউ চায় কিছু কিছু দিয়ে দিই। আর না হলে বেশিরভাগ লোককে টেস্ট করিয়ে দিই, ওই তোমরা লাগাও, এই ধান চাল লাগাবে না, কারণ সরকার বলছে এই ধান চাল, এই আজে বাজে ধান চাল যা করছো তোমরা এগুলো আর করো না, এত জায়গা নিয়ে নষ্ট করে, তার চেয়ে আঙুর গাছ চাষ করো, তাহলে আরও ভালো হয়। আঙুর গাছ কম জায়গাতে বেশি ফলন, বেশি দাম পাবে। সেই জন্য ওদেরকে খাইয়ে দিই, বাজারে নিয়ে গিয়ে সবাইকে 2-4 দানা করে খাইয়ে দিই। যে ঘরে এসে চারা নিয়ে যাবে তাদেরকে সব দিয়ে দিই। আর বিআইরা যারা আসছে ভালো দেখে গাছ দিন। বিআইরা যদি গাছ নিতে আসছে, তুমি কিন্তু কিছু মিষ্টি ফিষ্টি সাথে নিয়ে আসবে। মিষ্টি সাথে নিয়ে আসলে তাহলে আমার আঙুর গাছ খুশি হয়ে তার বাড়িতে যাবে, কারণ একটু গোবর টোবর কিনে খাওয়াতে পারবে, এরকম কিপটে নয়, সেটা বুঝতে পারবে আমার আঙুর গাছ। সুতরাং সেই বাড়িতে খুশি হয়ে যাবে, কারণ সেই বাড়িতে সে খুশি হয়ে মিষ্টি আঙুরও খাওয়াতে পারবে। অনেকে নিয়ে যায় কিন্তু কোনো সার টার কিছুই দিচ্ছে না, তাকে আঙুর গাছটাই কিছু খেতেই দিচ্ছে না, তাহলে আর মিষ্টি ফল কী করে হবে? এই হচ্ছে ব্যাপার, যার জন্য অনেকে মিষ্টি ফিষ্টি নিয়ে আসছে। আমি ঘরে বসে মিষ্টিও খাচ্ছি, আঙুরও দিয়ে দিচ্ছি। আজকেই একজন নিয়ে গেল, প্রায় 250-500 মতো আঙুর দিয়ে দিলাম। ও দেখাতে দেখাতে যাবে বাড়িতে, সবাইকে টেস্ট করাবে, যাতে গাছ উঠিয়ে না দেয় ভুল করে, জঙ্গল বলে, এই আর কি। আপনি আঙুরের চারা বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। কত করে? আমি বিক্রি করি একটা নর্মাল রেট রেখেছি। সস্তায় দিলে তো অনেক সময় ফেলে দিয়ে যায়, নজর করে না, কেয়ার করে না, তাই একটু 150 টাকা করে দাম রেখেছি। আর সাথে পরিচর্যার লিফলেট 2 রকমের দিয়ে দিই। এই 2 রকমের লিফলেটের মধ্যে সঠিকভাবে কীভাবে লাগাতে হবে না লাগাতে হবে, ইচ অ্যান্ড এভরি 2 পাতার মধ্যেই মোটামুটি বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে 3 বছরে যে ট্রেনিং দেয়, সেই ট্রেনিংয়ের কোর্সের মানে প্রেসি করে ওর মধ্যে সংক্ষিপ্তভাবে সমস্তই প্রায় দেয়া আছে। ওষুধপত্র নিয়ে সব কিছু নিয়ে, যাতে সবাই সঠিকভাবে করতে পারে, ঘরে বসে অন্তত স্বনির্ভর, মোদির কথা অনুযায়ী সব স্বনির্ভর হওয়ার জন্য ঘরে বিনা জমিতে জমিদারি করতে পারে, সেই হিসাবেই আমি রাস্তায় চলছি। এই হচ্ছে ব্যাপার।
তা আপনারা সবাই করুন, এটা কোনো ক্ষতি করবে না, কোনো অসুখ বিসুখের কোনো ব্যাপার নাই। আর সিরাপ বানিয়ে আপনি রেখে দিন, 6 মাস 9 মাস আপনি শিশিতে রেখে দিন, বয়াম ভরে রেখে দিন, আপনি পরোটা দিয়ে খান, রুটি দিয়ে খান। আর ছাদের পর যদি মাচা করে দিলেন আমার মতো ঠান্ডা থাকে সেই হিসেবে। আর আঙুরের ছবি তো আপনি দেখেছেন, প্রচুর হয়। ঠিক মতো খালি ছাঁটায়, ঠিক মতো গোড়ায় সার দিতে পারলে একটু ওইটি খাটালি আর কি। বছরে মাসে হয়তো 2-3 দিন একটু কাজ করলেন, তাতেই যথেষ্ট সুন্দর ফলন, কিছুই না। আর এই পার্মানেন্ট আমার মতো স্টেনলেস সফট তারের মাচা করে দিলেন, আর তার কোনোদিন জং ধরানো নাই, পড়বারও নাই, আয়লা ঝড় যত ঘূর্ণিঝড় হোক যা হোক কোনো কিছু ব্যাপার নাই, চিরকাল একই রকম থেকে যাবে। আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ঠিকানাটা বলুন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9038292706। আর একবার বলছি, 9038292706। আর ঠিকানা এটা চিত্তরঞ্জন মোড়, হালিশহর কেপি গুপ্ত রোডের উপর চিত্তরঞ্জন মোড়। এখানে এসে আঙুর বাড়ি বললেই, দক্ষিণে 3য় বাড়ি, আঙুর বাড়ি বললেই সবাই চেনে এখন, কারণ 23 বছর ধরে চলছে। রিক্সা টিক্সা টোটো সব প্রায় সব জেনে গেছে। হ্যাঁ, আঙুর বাড়ি যাও বললেই বহু জায়গার থেকে আসছে, ত্রিপুরা পুকুরা আসাম ওই জায়গাতে লোক আসছে, নিয়ে যাচ্ছে গাছ। কে কীরকম করবে সঠিকভাবে শুনে করলে সঠিকভাবেই হবে। পাশে গিয়ে ওইটা তুলবে, একটা বড় দোকান কোথায়, যেখানে যেখানে খোলা আছে সব সেখানে শুধু কাপড় ফেলা আছে না, সেখানে সেখানে খোলা আছে। খুবই সুন্দর বড় বড় আঙুরের থোকা ঝুলছে, দেখুন বন্ধুরা। বা আধা কিলো 1 কিলো পর্যন্ত হয়ে যায়। ভীষণ ভারী আছে, জল তো এই একটা। এই সব ধরে আছে। আর এই এখানে একটা, ওদিকেও সব খুলি নাই, ওই পাখিতে খায় বলে আমি এই কাপড় দিয়ে বেঁধে রাখি, হাতের লেভেলে একটা টুলের পর দাঁড়িয়ে বেঁধে রাখি। এখানে একটা ওটা আছে, এই জায়গাটা একটা ছিল। এখানে এক জায়গায় অনেকগুলো থোকা হয়েছে। ওই যে থোকাটা এখন রোদ্দুর পড়তে ভালো। শুকনো পাতাটা ঝেড়ে দিলে দেখতে যাও। এইসব আঙুরগুলো, এই যে সব থোকাটা, হ্যাঁ, মাথার উপরে সব আর কত আঙুর। ছাটাইয়ের উপর ভালো ফলনও হয়। আর ওইদিকে বাঁধা আছে, সব দেখিয়ে দিন, এই সব বাঁধা আছে। তো কাপড়ের থলির মধ্যে আঙুরগুলো বাঁধা রয়েছে, হ্যাঁ, যাতে পাখিতে না খায় তার জন্য হ্যাঁ, কাপড় দিয়ে বাঁধা রয়েছে। তাও পাখিতে খুলে খুলে খেয়ে নিচ্ছে। ওরা তো খাবেই, যতই মানুষ আটকা। ওদের বলছে ওয়ারেশন আছে এসব আর কি। ঠিক আছে, তখন আর কি আপনি কাটেন, তখন 3 গিট হিসাবে কাটেন। হ্যাঁ, পুরো ডালটা কেটে নিলাম তো, আর কাঁচি দিয়ে বা চাকু দিয়ে, যেটা গোড়ার দিকের গিট তার পাশ দিয়ে চাকু চালালাম, বুঝলেন তো। জানি না একটু দিয়ে দেখি, মনে করুন এমন কোন ডালটা নিয়েছি তো, হ্যাঁ, এখান থেকে কেটে দিলাম, পাতা ফেলে দিয়েছি। হ্যাঁ, এই জায়গাটা কাটিং এড লাগালাম। 3 গিট 1 2 3 থাকবে, আবার এখান থেকে কাটলাম মনে করেন। এরকমভাবে এখান থেকে কেটে দিলাম, এখানে কাটিং এড দিয়ে বালির মধ্যে বসানো। আবার এখানে এই জায়গাটা ওই গিটটা নিয়ে আবার 3 গিট
দেখলে বুঝতে পারবেন 3 গিট করে আছে। তারপর প্রচুর মরেও গেছে, জল দিইনি কখনো কখনো, বুঝলেন না, কিছু আছে আর কি। হ্যাঁ, এই যে এই মরে গেছে তো, একটু নাম মরে এই দেখুন, শিকড় বেরিয়েছিল কিন্তু এখানে কাটিংয়ের লাগানো শিকড় বেরিয়ে গেছে, 1 গিট 3 গিট, বুঝলেন তো। পাতা সব বেরিয়েছিল, বুঝলেন তো, আবার মরে গেছে, কখনো তো জল বেশি হয়ে গেছে বা হয়ে গেছে এরকম আর কি। হ্যাঁ, এই এই যে 3 গিট, 1 2 3, কোনোটা 4 গিট আছে, ক্ষতি নাই। হ্যাঁ, তো 3 গিটের মধ্যে ওই 2 গিটের কাছাকাছি পর্যন্ত পুঁতে দিতে হয় বালির মধ্যে। আর বালির মধ্যে তুলতে সুবিধা আর কি। ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার ওই পাতা পচা সার বা ওইসব দিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম। হ্যাঁ, বুঝলে, এটা জলের ছিটা, হালকা জলের ছিটা দিয়ে দিলাম। আর উঁই যাতে না লাগে এই জন্য উঁচুতেই রেখেছি, বা ডাইরেক্ট বৃষ্টির জলটা যাতে না পড়ে। কদিনের মধ্যে চারা হয়ে যায়? ও প্রায় মাসখানেকের মধ্যে সব চারা বেরিয়ে যাবে। ওই যা মনে করুন জানুয়ারির প্রথম দিকে বসালাম, ও ফেব্রুয়ারি আসতে না আসতে সব পাতা বেরিয়ে যাবে। হ্যাঁ, তখন থেকেই তুলে প্যাকেটে ভরতে পারেন। তা আমি রেখে দিয়েছি, যে এখন তো লোকজন আসবে না, থাক কদিন পরেই তুলবো, একটু বড় হোক, 2-4 পাতা করে হয়ে যাক। আর এখানে আমার করার ইচ্ছা, অনেকগুলো, ওখানে একটা জায়গা নিয়েছি কিন্তু বাগানটা ঘিরতেই পাচ্ছি না। ওইটা একটু দেখবে তো কাকে দিয়ে ঘেরা যায় ওখানে, বারবার পিছনে লাগিয়ে একটা